রাধে রাধে বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে নতুন একটা ব্লগ শেয়ার করার জন্য। আজ হচ্ছে জগন্নাথ দেবের স্নান যাত্রা, আর সামনে তো আসছে রথ উৎসব। আর এই দেখো, এই যে জগন্নাথ দেবের মূর্তিটা দেখছো, এটা নিয়ে প্রত্যেক বছর আমরা রথ পুজো করি। আর এইটা নিয়েই আমি আজকে স্নান যাত্রা কী করে করলাম সেইটাই তোমাদের কাছে শেয়ার করব। আর এইটা হলো চিত্রপট। এই দেখো, আর এই থালাতে আমি পুজোর কিছু যত সামান্য জিনিস আয়োজন করে নিয়েছি, যেমন ফুলের মালা, ফুল, চন্দন, অগরু, গোলাপ জল, ঘটিতে জল, সামান্য কিছু আয়োজন করে নিয়েছি। এইগুলো দিয়েই আমি জগন্নাথ দেবকে আজকে স্নান করাবো। আর এই তুলসী দল। চলো বন্ধুরা, কিভাবে আমি স্নান করাচ্ছি সেটাই তোমাদের কাছে দেখাই। চলো, এই আমি অগরু, গোলাপ জল, ঘটির জলে মিশিয়ে নেবো। আজকের দিনে পঞ্চমৃত দিয়ে স্নান করানো হয়, কিন্তু আমি পঞ্চমৃত জিনিসগুলো জোগাড় করে উঠতে পারিনি, তাই আমি জল দিয়েই স্নান করাবো, সুগন্ধি জল দিয়েই স্নান করাবো। এই যে ফুলের মালা, ফুলগুলো আমি একটু থালা থেকে সরিয়ে নেবার পরে এই থালার উপরেই আমি স্নান করাবো। এই জগন্নাথ দেবকে আমি নিয়ে আসলাম, এবার এখানে স্নান করাবো। যেহেতু এটা পাথরের বলে আমি স্নান করাচ্ছি, চিত্রপট হলে কিন্তু স্নান করাতাম না। জয় জগন্নাথ দেবের জয়, জয় জগন্নাথ দেবের জয়, জয় জগন্নাথ দেবের জয়, জয় সুভদ্রার জয়, জয় বলভদ্রের জয়। স্নান করানো হয়ে গেছে। আমি এবার একটা কাপড় দিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে গা মুছিয়ে দেব। এই যে কাপড়টা দিয়ে আমি গা মুছিয়ে দেব, আর চিত্রপটটি কাপড় দিয়ে মুছে নেব। এই যে মোছানো হয়ে গেছে। মোছানোর পরে আমি ফুল দিয়ে সাজিয়ে দেব। এই যে মোছানো হয়ে গেছে, আমি চিত্রপটটি মুছে নেব। বন্ধুরা, আমি কিন্তু খুব সহজ সরল পদ্ধতিতেই জগন্নাথ দেবের স্নান যাত্রা দেখাচ্ছি। তোমরা যেন এতে কোনো কিছু মনে করো না, কারণ যে যেরম পারে সে তেমনই করে। আর আমি এবার এই ফুলের মালা দিয়ে সাজিয়ে দেব। এই যে ফুলের মালা পরানো হয়ে গেছে। আমি এবার ফুল, তুলসীর দল, নীলকণ্ঠ, অপরাজিতা ফুল আস্তে আস্তে সব একে একে সাজিয়ে দেব। আমি হাত জোড়ো করে প্রণাম করে নেব। প্রণাম করার পরে ফুলগুলো দিয়ে সাজিয়ে দেব। হাত জোড়ো করে প্রণাম করে নেব, যে আমি যত সামান্য পুজোর আয়োজন করেছি সেটা যেন ভুল ত্রুটি দোষ ক্ষমা করে উনি যেন পুজো গ্রহণ করেন। এই ফুল দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি। আর ওনার চরণে নীল অপরাজিতা দিতে হয় আজকের দিনে, তাই নীল অপরাজিতা ফুল আমি ওনার চরণে অর্পণ করব। তুলসী দল অর্পণ করব। তুলসী দল অর্পণ করব চন্দন সহযোগে, ওনার চরণে দেব। হয়ে গেছে বন্ধুরা, আমি এবার চন্দন পরিয়ে দেব। বলভদ্র, সুভদ্রা ও জগন্নাথ দেবকে আমি চন্দনের তিলক পরিয়ে দেব। পড়ানো হয়ে গেছে। আমি এবার পুজোর জন্য যত সামান্য ফল মিষ্টি আয়োজন করেছিলাম সেই ফল মিষ্টির ভোগ নিবেদন করব। এই আমি থালাতে একটু ফল মিষ্টির ভোগ আয়োজন করেছিলাম, সেটাই আমি নিবেদন করব। এই অর্পণ করলাম। অর্পণ করার পরে আমি একটু বলভদ্র, সুভদ্রা ও জগন্নাথ দেবকে আরতি করে নেব। আরতি করার পরে জগন্নাথ দেবকে ঘণ্টা বাজিয়ে ভোগ লাগাতে হয়, আমি সেই ঘণ্টা বাজিয়ে ভোগ লাগাবো। বন্ধুরা, আমি ব্লগটা বেশি বড় করব না। আমি এবার হাত জোড়ো করে প্রণাম করে নেব। পুজো যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমায় যেন ক্ষমা করে দেন, আর পুজো যেন উনি গ্রহণ করেন।
আর ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করছি বন্ধুরা। রাধে রাধে।